বন্ধুরা, যারা এরকম লম্বা ঘন এবং সিল্কি চুল পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, নতুন আরেকটি হেয়ার রেমেডি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আজকে দেখুন, আমি এখানে হেয়ার রেমেডি তৈরি করার জন্য এখানে আমি 10-12টার মতন ঢ্যাঁড়স নিয়েছি, আর তাতে কিছু জল দিয়েছি। জল দিয়ে এবার আমি ঢ্যাঁড়সটাকে জাল করে নিচ্ছি। ঢ্যাঁড়সের মধ্যে যত উপকারিতা রয়েছে, যত গুণাগুণ রয়েছে, সব কিন্তু এই জলের মধ্যে চলে আসবে। আর তাছাড়া ঢ্যাঁড়স থেকে একটি জেল কনসিস্টেন্সি তৈরি হবে। তো দেখুন, ঢ্যাঁড়সটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে সেঁকে নেব। বন্ধুরা, এই ঢ্যাঁড়স আমাদের চুলের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা অনেকেই হয়তোবা জানেন না, এই ঢ্যাঁড়স দিয়েও কিন্তু আমাদের চুলকে ঘরোয়া উপায়ে আমরা সিল্কি করতে পারি। বাজারের নামি দামি কেমিক্যাল ইউজ না করে আপনারা যদি প্রাকৃতিক উপায়ে চুল সিল্কি করতে চান, তাহলে আমি বলবো এইভাবে ঢ্যাঁড়স দিয়ে আপনারা একদিন আপনাদের চুলের যত্ন করে দেখবেন। আপনাদের চুলগুলো অনেক বেশি সিল্কি শাইনি করতে সাহায্য করবে। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান, যা আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, আমাদের চুল পড়া বন্ধ করে এবং চুলকে দ্রুত লম্বা এবং ঘন করতে সাহায্য করে। এই ঢেঁড়স আমাদের চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে থাকে, আমাদের রুক্ষ চুলকে দ্রুত সিল্কি করতে সাহায্য করে। এবার আমি এই জেলকে ভালোভাবে ঠান্ডা করে এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব। আপনাদের স্কাল্পে যাদের প্রচুর খুশকি থাকে বা চুলগুলো খুব রুক্ষ হয়ে গেছে, চুলের আগা ফেটে যাচ্ছে, তারা যদি এই ঢেঁড়সের জলটা ইউজ করতে পারেন না, ভালো উপকার পাবেন। এবার এটা কিভাবে ব্যবহার করবেন আমি সেটা বলে দিচ্ছি। আপনি আলাদা একটি বাটিতে এভাবে কিছু পরিমাণ এই ঢেঁড়সের জেলটা নিয়ে নেবেন, আর তারপরে এর সাথে কিছু উপকরণ মিশিয়ে দেব। তো বন্ধুরা, আমি বাটিতে কিছু পরিমাণে জেল নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব নারিকেল তেল। নারিকেল তেল আমাদের চুলের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা যারা নারিকেল তেল ইউজ করেন তারা অবশ্যই জানেন আপনাদের চুলের জন্য নারিকেল তেল কতটা উপকারী। চুলের গোড়া মজবুত করে, চুল দ্রুত লম্বা ঘন সিল্কি করতে সাহায্য করে, চুল কালো করতে সাহায্য করে এই নারিকেল তেল, এবং চুল পড়া বন্ধ করে। তো দেখুন, নারিকেল তেল আর ঢেঁড়সের যে জেল, সেটা দুটোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা যেভাবে তেল ইউজ করেন ঠিক সেইভাবে স্নানের আগে এইটা আপনারা আপনাদের চুলে একদম স্কাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত অ্যাপ্লাই করে দেবেন। তারপরে আপনারা 1 ঘন্টা রেখে দেবেন, আর তারপরে বাকি যে জেলটা রয়েছে এই জেলের মধ্যে যে কোনো শ্যাম্পু আপনারা ইউজ করেন, যে শ্যাম্পু সেটাই এখানে মিশিয়ে দেবেন। বন্ধুরা, আজকের এই রেমেডি আপনারা একবার ব্যবহার করে দেখবেন। আপনাদের রুক্ষ চুলগুলো দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করবে, চুলের আগা ফাটা দূর করবে, আপনাদের যাদের স্কাল্পে প্রচুর খুশকি থাকে খুশকি দূর করবে, আর তার সাথে সাথে আপনাদের চুলগুলো দ্রুত লম্বা এবং ঘন করতে সাহায্য করবে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু। এই লেবু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। তো বন্ধুরা, লেবু দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা তেলের সাথে যে জেলটা তৈরি করেছিলাম সেটা অ্যাপ্লাই করার পরে 1 ঘন্টা রেখে দিয়ে এই শ্যাম্পু দিয়ে চুলে শ্যাম্পু করে নেবেন। আপনারা দেখবেন আপনাদের চুলগুলো কতটা সুন্দর, উজ্জ্বল, মসৃণ এবং ঝলমলে হবে। চুলগুলো অনেক বেশি সতেজ হবে, প্রাণবন্ত হবে। আপনাদের চুলের আগাফাটা দূর হবে, চুলের রুক্ষতা দূর হবে এবং চুল পড়া বন্ধ করবে, আপনার স্কাল্পের খুশকি দূর করবে। আর দেখুন, রেডি হয়ে গেছে। আর আমি এটা আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দেব। যে শ্যাম্পু করার পরে দেখুন ওর চুলটা কতটা সুন্দর হয়েছে সেটা বলার বাইরে। আপনারা একবার হলেও এই রেমেডি ইউজ করে দেখতে পারেন, আপনারা ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। বাই।